কোন প্রতিষ্ঠান থেকে এসেছেন? আমি নাজমুল হাসান নাহিদ, প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি 24 সেশনের বাংলা ক্যাম্পাসের একজন শিক্ষক। আচ্ছা, আপনাদের আন্দোলন গতকালকে থেকে শুরু হয়েছে এবং আপনারা রাতে এখানে অবস্থান করেছেন। এই বিষয়গুলো নিয়ে যদি কিছু বলেন। আমরা গতকাল থেকে এক দফা কর্মসূচি শুরু করি এবং গতকাল পেরিয়ে রাত 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 যাপন করি আমরা এই শিক্ষা ভবনের সামনে এবং এই অবস্থান কর্মসূচি এখনও চলমান আছে এবং যতক্ষণ না পর্যন্ত আমাদের অধ্যাদেশ দিবে এবং আমাদের দাবি আদায় হবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। এখান থেকে আমরা এক পাও কোথাও লড়বো না। আপনারা যে রাত্রি এখানে অবস্থান করেছেন সেক্ষেত্রে সরকারের তরফ থেকে কি কোনো ঘোষণা বা কিছু এসছে? আমরা এখনো পর্যন্ত সরকার থেকে কোনো ধরনের ঘোষণা বা কোনো ধরনের কিছুই পাই নাই। উল্টা আমাদের এই রাস্তাটা বন্ধ করে দিচ্ছে, কিন্তু ওনারা অপর রাস্তা দিয়ে ওনারা যাতায়াত করতেছে। কিন্তু আমরা যে এখানে অবস্থান করতেছি, যে কী কারণে অবস্থান করতেছি এগুলো নিয়ে ওনারা কোনো কনসার্ন নাই। যে আমরা এখানে কেন অবস্থান করছি, যে দেখি যে শিক্ষার্থীরা কী দাবি নিয়ে আসছে বা ওদের দাবি দেওয়াটা কী আছে, এগুলো নিয়ে ওনারা আমাদেরকে কোনো ধরনের আশ্বাস বা কোনো কিছুই দেয় না এবং ওনারা আমাদের কোনো খোঁজখবর নেয় নাই। আচ্ছা, আপনাদের এই টোটাল বিষয়টার পেছনে কারা দায়ী বলে মনে করছেন? মানে এই বিষয়টা কারা বাধাগ্রস্ত করছে আপনাদের অধ্যাদেশে? আমি মনে করি এটা শিক্ষা সিন্ডিকেটের মানে বাধাগ্রস্ত করতে শিক্ষা সিন্ডিকেটের পেছনে কারা আছে? প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির যে 7টি ক্যাম্পাস আছে এখানে বর্তমানে বিসিএস ক্যাডারের শিক্ষক হিসেবে আছে এবং ওনারা চাইতেছে না যে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ঢাকার বুকে স্থাপিত হোক। আচ্ছা, তারা যাতে সেন্ট্রাল ইউনিভার্সিটি যাতে ঢাকার বুকে স্থাপিত না হয় তার জন্য তারা ইন্টারদের এবং ইডেন এবং বদ্রনাথের যে নারী শিক্ষার্থীরা আছে তাদেরকে হাতে নিয়ে মানে তাদেরকে কাজে লাগিয়ে তাদের স্বার্থের জন্য কাজ করতেছে এবং তারা চাইতেছে যে ওদেরকে মানে কাজে লাগিয়ে আমাদের প্রস্তাবিত সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশটা আটকিয়ে দিতে এবং ওনারা যাতে ওই জায়গায় শিক্ষকতা করতে পারে এবং ঢাকার বুকে থাকতে পারে ওই ব্যবস্থা ওনারা করতেছে। এবং ওনারা প্রথমে বলছিল যে আমরা সেন্ট্রাল ইউনিভার্সিটি চিনি না, পরে যখন আমাদের এই ইউনিভার্সিটিটা প্রায় অধ্যাদেশের কাছাকাছি চলে আসছে এখন ওনারা বলতেছে যে তারা প্রস্তাবিত সেন্ট্রাল ইউনিভার্সিটির ভিসি, প্রো ভিসি এবং শিক্ষক হতে চায়। অর্থাৎ ওনারা প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পুরো শিক্ষকের যে বডিটা ওনারা এখানেই থাকতে চায়, অর্থাৎ বিসিএস সাহিত্য বিশ্ববিদ্যালয় মানে করতে চাইতেছে। এবং আমরা যখন স্মারকলিপি দিই তখন আমাদেরকে একজনে ম্যাম, বিসিএস ক্যাডারের একজন ম্যাম বলছিল যে তোমরা তো এখান থেকে একটা সার্টিফিকেট পাবা, তোমরা এমন একটা কাজ করো যেটার মাধ্যমে তোমরা ক্লাস করতে পারো। এবং উনি আমাকে দুইটা প্রস্তাব দিয়েছিল, একটা হলো যে সেন্ট্রাল অধিভুক্ত 7 কলেজ আমরা যাতে এটা স্থাপন করি এবং ওনারা যাতে আমাদের ক্লাস নেয়, অর্থাৎ বিসিএস সাহিত্য সেন্ট্রাল ইউনিভার্সিটি হয় ওই ব্যবস্থাটা আমরা করে ওনাদেরকে লিখিত দিলে, আমরা যদি সকালে লিখিত দিই বা দুপুরে লিখিত দিই ওনারা আমাদেরকে বিকালে বা সন্ধ্যা থেকে ক্লাস শুরু করে দেবে এবং আমাদের নবীনবরণ যে অনুষ্ঠানটা ওনারা অতি জাঁকজমকভাবে পালন করবে। এবং আমি যখন আমি স্মারকলিপিটা দিই তখন আমি দেখি যে অনার্স ফার্স্ট ইয়ারের কোনো ক্লাস নিতেছে না বিদায় ওনারা ওইখানে বসে আছে, অর্থাৎ ওনাদের কোনো ধরনের যায় ঝামেলা নাই, শুধুমাত্র ওনারা ওনাদের স্বার্থের জন্য আমাদেরকে 11,000 শিক্ষার্থীর জীবন নিয়ে এখন ওনারা ছেলেমেলে খেলা করতেছে। এবং আপনি একটা জিনিস জানেন যে 23শে নভেম্বর আমাদের ক্লাস শুরু হওয়ার কথা ছিল এবং মন্ত্রণালয় থেকে এই নোটিশটা দিয়েছিল, কিন্তু ওনারা আমরা যখন 23 তারিখে ক্লাস করতে যাই ওনারা আমাদের ক্লাস নেবেন না। আর ওনারা সরকারের একটা নোটিশ প্রত্যাখ্যান করার আগে সরকার আরেকটা নোটিশ দিলে ওনারা ওই নোটিশটা পালন করতে পারে, কিন্তু ওনারা ওই ধরনের নোটিশ পান নাই। সরকার থেকে যে 23 তারিখে নোটিশ দিয়েছিল ওইটাই বহাল ছিল, কিন্তু ওনারা সরকারের যেই নোটিশটা ওটা অমান্য করে নিজেদের স্বার্থের জন্য ওনারা ওই নিজেদের নোটিশে মানে নিজেদের কার্যক্রমে বহাল রাখছে এবং ওনারা এখনো পর্যন্ত আমাদের ক্লাস নিয়ে কোনো কনসার্ন না। তাহলে আমাদের 11,000 শিক্ষার্থীর কী হবে? আমরা তো সরকারকে বলি নাই যে আমাদের প্রস্তাবিত সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষা নেন বা আমাদের ভর্তি নেন, সরকারই তো আমাদেরকে প্রস্তাবিত সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষা নিছে এবং আমাদেরকে ভর্তির যত ধরনের ক্রাইটেরিয়া আছে সকল কিছু পূরণ করে আমরা এখানে ভর্তি হয়েছি। তাহলে সরকার এখন আমাদের ক্লাসের বিষয়ে কোনো কনসার্ন নাই কেন? এবং আমি 28 এবং 29 এবং 30 অক্টোবর অনশনে বসে শুধুমাত্র ক্লাস করার জন্য, কিন্তু এখনো পর্যন্ত আমি ক্লাসে ঢুকতে পারি না এবং আমার মতো আরও 14 জন সহপাঠী অনশনে বসছে তারাও এখনও ক্লাস করতে পারে নাই। এবং এখন আমরা পড়ার টেবিল এবং ক্লাসে ফেরার বদলে আমরা এখনও রাজপথে আছি শুধুমাত্র ক্লাস করার জন্য। তাহলে আমরা আমাদের শিক্ষা যেহেতু মৌলিক অধিকার, তাহলে আমরা তো মৌলিক অধিকার থেকে বর্তমানে বঞ্চিত হইতেছি, তাহলে এর দায় কে নেবে?
অবশ্যই রাষ্ট্রকে নিতে হবে, কিন্তু রাষ্ট্র তো এখন চোখ বন্ধ করে বসে আছে শুধু শিক্ষা সিন্ডিকেটের কারণে।